নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি ঝিঙে ও আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই গরমে এটি একটি তৃপ্তিকর রেসিপি, যা একবার বানিয়ে বাড়ির সকলকে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে। তো ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানানোর জন্য নিয়েছি এখানে 500 গ্রাম কাতলা মাছ। কাতলা মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এপাশ ওপাশ, ভালো করে যেন লবণ হলুদটা মাছের গায়ে সম্পূর্ণভাবে লেগে যায়। তো মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পরে আমি মাছগুলো ভেজে নেব। তো দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি একে একে কাতলা মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি এখানে 4 পিস মাছ দিয়ে দিলাম, আর 1 পিস পেটি 5 পিস মাছ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, উল্টে আর এক পাশ দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি সম্পূর্ণ মাছগুলোকে তুলে নিচ্ছি। তো সম্পূর্ণ মাছ তোলা হয়ে গেলে পরে ওই তেলের মধ্যে বাদবাকি যে মাছগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেবো। তো এইগুলো মাছ দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে এগুলো মাছ উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। তো দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, এগুলো আর এক পাশ ভেজে আমি এবার এগুলোকেও তুলে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো মাছগুলো তোলা হয়ে গেলে পরে এই তেলের মধ্যেই আমি ভেজে নেব আলু। এখানে আমি যেহেতু ঝিঙে দিয়ে মাছের ঝোলটা করব, আলুটাও ঠিক তেমনই পাতলা পাতলা করে কেটেছি। তো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে সফট করে ভেজে নেব, যেন একদম সফট হয়ে যায়। তো আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো ঝিঙেটা নিয়ে নিয়েছি এখানে কেটে, ঝিঙেটাকে কেটে নিয়ে নিয়েছি। এবার ঝিঙেটাকেও ঠিক একরকমভাবে ভেজে তুলে নেব। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটু নেড়েচেড়ে নিয়েই তুলে নিচ্ছি। তো যে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো বেশি ভাজবো না, সামান্য ভেজে তুলে নেব, বলতে পারেন এটা সতে করে নেব ঝিঙেটা। তো হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে ঝিঙেটাকে নেড়ে চেড়ে আমি এবার তুলে নিচ্ছি। তো ঝিঙেটা হয়ে গেল, এবার আমি ঝিঙেগুলোকেও তুলে নিচ্ছি। ঝিঙেটা তোলা হয়ে গেলে পরে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দেবো। তো এখানে ঝিঙেগুলো সম্পূর্ণ তুলে নিলাম। এবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে ও টমেটো। এখানে আমি আধা চামচ কালো জিরে আর টমেটো দিলাম। যেহেতু আমি এটা পাতলা ঝোল করব, আর কালো জিরেটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ আসবে। তো আমি এখানে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ। তো টমেটোর সঙ্গে আদা বাটাটা একটু কষিয়ে নেব। টমেটোটা সফট হয়ে গেছে। আর টমেটোটা ফার্স্টে তেলের মধ্যে দিলে হয় কি, তরকারি যে সবজিটা রান্না করব তার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো এখানে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিলাম তার জন্য সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করলাম। আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো সামান্য লবণ। লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে একটা এক্সট্রা অয়েল ছাড়ছে। আর যতক্ষণ অয়েল না ছাড়বে ঠিক লো মিডিয়ামে রেখে মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবো। যখনই ভাববে দেখবে যে অয়েলটা ছেড়ে দিয়েছে, ভাববে মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা ঝিঙে ও আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো আমি কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল লাগবে, যেহেতু একটু ঝোল রাখবো পাতলা, সেই জন্য একটু জলটা বেশি করেই দিতে হবে, যেন তরকারিটা বোঝা যায় যে একটা যে সুন্দর একটা ফ্লেভার আছে ঝিঙের, সেটা আসবে। আর তরকারির ঝোলটাও আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে, যেন মাছের স্বাদটাও ঝোলের মধ্যে চলে আসে। তো এইভাবে ঝোলটা ফুটে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের পেটি ও পিঠির পিসগুলো সম্পূর্ণভাবে চারিদিকে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিয়ে ধনেপাতা ছড়িয়ে উপর দিয়ে নামিয়ে দেবো। ঝিঙে ও আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এই গরমে একটা তৃপ্তিদায়ক রেসিপি। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো।
আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।